আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি শেয়ার করব আপনাদের সাথে আমি রমজান মাসের ইফতারের জন্য বেশ কিছু সিঙ্গারা বানিয়েছিলাম। তো সেই সিঙ্গারার পুরো স্টেপ বাই স্টেপ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই সিঙ্গারাগুলো এতই টেস্টি হয় যে মুখে স্বাদটা লেগেই থাকে। একেবারে আমাদের দেশের দোকানের মতো টেস্ট আসে। তারপর সিঙ্গারার জন্য ভিতরের স্টাফিংটা তৈরি করে নিব। প্রথমে একটা প্যানের মধ্যে কিছু তেল নিয়েছি, দুই তিন টেবিল চামচের মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে 1 টিস্পুনের মতো গার্লিক, ক্রাশ করা গার্লিক দিয়ে এগুলোকে 1 মিনিটের মতো ফ্রাই করব। এখন দিয়ে দেব আস্ত জিরা আর কালো জিরা 1/4 টিস্পুনের মতো দিয়ে আবার এগুলোকে একটু নেড়েচেড়ে দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব আমি একটা লার্জ স্লাইস করা পেঁয়াজ। পেঁয়াজের সাথে 1/2 টিস্পুন আদা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে এরপর দিয়ে দেব 1 টিস্পুন লবণ। আর পেঁয়াজ আদা রসুন দেওয়ার পর এগুলোকে বেশিক্ষণ ভেজে লাল করে কালারটা চেঞ্জ করব না, ঠিক এরকমই থাকবে। এখন দিয়ে দিলাম 4-5টা স্লাইস করা গ্রিন চিলি। পেঁয়াজের সাথে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিয়ে এখন দিয়ে দেব জিরা পাউডার 1/4 টিস্পুন আর ধনিয়া পাউডার 1/2 টিস্পুন আর রেড চিলি পাউডার 1 টিস্পুন। সামান্য হলদি পাউডার দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এগুলোর মধ্যে আমি বেশি মশলা ইউজ করছি না, খুবই লাইট মশলা ইউজ করছি। এখন দিয়ে দিলাম স্লাইস করা ছোট একটা টমেটো দিয়ে আবারও এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। তারপর 3টা বড় সাইজের আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম, এগুলো ছোট ছোট টুকরো করে কেটে এখন এর মধ্যে দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম 1/2 কাপের মতো গ্রিন পিস। আবারও এগুলোকে ভালোভাবে মিক্স করে কুক করব 2 মিনিটের মতো। আলু অলরেডি সিদ্ধ করা, তো এগুলো কুক হতে বেশি সময় লাগবে না। তো এখন এগুলোকে এইভাবে নেড়েচেড়ে আর কিছু ধনিয়া পাতা দিয়ে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। সিঙ্গারা স্টাফিং তৈরি করার পর এখন যাব সেকেন্ড স্টেপে। এখন একটা মিক্সিং বোলে আমি 3 কাপের মতো ময়দা নিচ্ছি, সাথে দিয়ে দেব 1 টিস্পুন লবণ আর দিয়ে দেব কালো জিরা 1 টিস্পুন। এখন এগুলোকে ময়দার সাথে একটু মিক্স করে নেব। মিক্স করার পর এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ ঘি। আর সিঙ্গারাগুলোকে সুপার টেস্ট করার জন্য আমাদেরকে ময়দার মধ্যে অবশ্যই ঘি ইউজ করতে হবে, তেল দিলে চলবে না। এর মধ্যে তেল দিলে টেস্টটা একরকমের আসবে আর ঘি দিলে আরেক রকমের আসবে। আমি এখানে 3 কাপ ময়দার জন্য 1/3 কাপ ঘি নিয়েছি, আর কেউ চাইলে আরেকটু বেশি নিতে পারেন। আর পরে মনে হয়েছে আরেকটু বেশি দিলে ভালো হতো, তো আরেকটু বেশি দিবেন। প্রথমে আমি সামান্য ঘি দিয়েছিলাম, এখন পুরোটা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে ডোটা তৈরি করার আসল পার্ট। খাস্তা সিঙ্গারা খেতে হলে এই পার্টটা স্কিপ করা যাবে না। অবশ্যই ময়দাগুলোকে এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে ভালোভাবে মিলাতে হবে, যাতে ময়দার সাথে ঘি ভালোভাবে মিশে যায়। যখন দেখবেন যে ময়দার কালারটা চেঞ্জ হয়ে আসছে বা একেবারে সবকিছু সুন্দরভাবে মিশে গেছে, তখন এর মধ্যে পানি এড করতে হবে। খাস্তা ডো তৈরি করার জন্য আমাদেরকে একটু ধৈর্য সহকারে এই ডোটাকে তৈরি করতে হবে। আর পানিটাও একেবারে ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। যাদের পানির মাপটা একেবারে বুঝতে অসুবিধা হয় তারা হাতের মধ্যে সামান্য পানি নিয়ে ছিটিয়ে ছিটিয়ে প্রথমে অল্প অল্প পানি নিয়ে মাখিয়ে নেবেন। তারপর এইভাবে হাত দিয়ে চেপে চেপে ডোটা তৈরি করে নিতে হবে। আমরা যত সুন্দর করে আর ধৈর্য সহকারে এই ডোটা তৈরি করব, ততই ভিতরের লেয়ারগুলো ভালো হবে। আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর এইভাবে ডোটাকে মাখিয়ে নিচ্ছি। আমি হাত দিয়ে চেপে চেপে মাখানোর ফলে এর মধ্যে ছোট ছোট লেয়ার তৈরি হয়েছে। তারপর মাখাতে মাখাতে এক পর্যায়ে দেখবেন যে ময়দাগুলো আর সাদা সাদা দেখা যাচ্ছে না বা শুকনো বোঝা যাচ্ছে না, তখন হাত দিয়ে চেপে চেপে এইভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি এগুলো প্রায় 6-7 মিনিটের মতো এইভাবে হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে নিট করে নিচ্ছি। ডোটা এখন রেডি হয়ে গেছে, আর এই ডোটা একটু শক্ত টাইপের হবে। আর যখন আমরা 10-15 মিনিট এটাকে রেস্টে রেখে দেব আর একটু সফট হবে। তো ডোটা এখন রেডি হয়ে গেছে। আমি এটাকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তো 15 মিনিট পর দেখতেই পাচ্ছেন এটা কিছু সফট হয়েছে, একটু রাবারি টাইপের হয়েছে। তো এটাকে আমি আরো কিছুক্ষণ একই প্রসেসে হাত দিয়ে ভালোভাবে নিট করে নেব। আর এই ডোটা বেশি সময় রেস্টে রেখে দেওয়া যাবে না, বেশি সফট হয়ে যাবে। এই ডোটা একটু শক্ত টাইপের হলে আমরা যখন সিঙ্গারার কোন বানাবো তখন
প্রবলেম হবে না। কয়েক মিনিট নিট করার পর ডোটাকে আমি এখন কয়েক ভাগে ভাগ করে সিঙ্গারার জন্য এক এক করে রুটি বেলে নেব। আমি এখানে মিডিয়াম সাইজের সিঙ্গারা বানাবো। আপনারা আপনাদের পছন্দের মতো সাইজ দিয়ে রুটি বেলে নেবেন। এখন সিঙ্গারার জন্য প্রথম রুটিটা আমি বেলে নিয়েছি। আর এই রুটিটা একেবারে বেশি পাতলা হবে না, আবার বেশি থিকও হবে না। ঠিক এরকমই হবে। আমি এখন রুটিটা বেলেছি মিডিয়াম সাইজের। তো রুটিটাকে এখন আমি ২ ভাগে ভাগ করে নিচ্ছি। এখন এখান থেকে হাফ নিয়ে সিঙ্গারার জন্য ফোল্ড করব। এখন আমি খুবই ইজি ভাবে একটা সিঙ্গারা ফোল্ড করছি। আর এটা ফোল্ড করা খুবই ইজি, যে কেউ ইজিলি ফোল্ড করতে পারেন। একটু খেয়াল করলেই বোঝা যাবে কিভাবে আমি এটা ফোল্ড করছি। আমি এটা কিভাবে ফোল্ডিং করছি আসলে মুখে বলার চাইতে দেখেই ভালো করে বুঝে নিতে হবে। এই তো খুব সহজভাবে আমি সিঙ্গারাটা ফোল্ড করে নিয়েছি। আর সামনের যে কোনা সাইডটা এটা ভালোভাবে ফোল্ড করতে হবে, সিল করতে হবে। আমি এই সিঙ্গারা সিল করার জন্য কোনো ময়দার পেস্ট ইউজ করিনি। আমি শুধুমাত্র পানি দিয়ে সিল করেছি। আর এটা পানি দিয়েই ইজিলি সিল করা যায়। কেউ চাইলে ময়দার পেস্ট বানিয়ে নিতে পারেন আর সিল করতে পারেন পেস্ট দিয়ে। আমি পানি দিয়ে সিল করে নিয়েছি। খুবই পারফেক্টলি এটা সিল হয়েছে। এখন এর ভিতরে আলু স্টাফিং দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে সিল করে নেব। আর প্রথমে এইভাবে আঙ্গুল দিয়ে একটু চেপে দেব। বেশি দেয়া যাবে না, স্টাফিংটা বেশি দেয়া যাবে না। তা না হলে আমরা যখন সিল করব ভালোভাবে সিল হবে না। তো এখন একটু পানি লাগিয়ে এটাকে আমি সিল করে নিচ্ছি। সিঙ্গারার যে জোড়া আছে এই জোড়ার ঠিক অপোজিটে একটা ফোল্ড করে নিচ্ছি। কুচির মতো করে একটা ফোল্ড করে নিয়ে এটাকে এখন সিল করে নিচ্ছি। খুবই সুন্দরভাবে এটা সিল হয়ে যাবে। এই সামনের সাইডটা এইভাবে একটু টেনে নিয়ে একটু প্রেস করে লাগিয়ে দিতে হবে। তারপরে এটা রেডি হয়ে যাবে। সিঙ্গারাটা যদি মনে করেন বেশি চ্যাপ্টা হয়ে যাচ্ছে তখন আরেকটা ফোল্ড করে নিতে পারেন। তাহলে সিঙ্গারাটা খুবই সুন্দর শেপ হয়ে যাবে। তো এখন আমি আরেকটা সিঙ্গারা বানিয়ে নিচ্ছি। আর এই তো এইভাবে সমান পদ্ধতিতে সবগুলো সিঙ্গারা আমি তৈরি করে নিয়েছি। এখন এগুলো এইভাবে ভেজে নিতে পারেন। আবার একটা জিপলক ব্যাগে বা কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন প্রায় ২-৩ মাসের মতো। তবে আমি প্রেফার করব ১ মাসের ভিতরেই শেষ করাই ভালো। সিঙ্গারাগুলোকে আমি ১ ঘন্টা রেখে দিয়েছিলাম ফ্রিজে শক্ত হওয়ার জন্য। এখন বের করে একটা জিপলক ব্যাগে ভরে আবার ফ্রিজে রেখে দেব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো রমজান স্পেশালে আজ আমি তৈরি করব আরেকটা নতুন মেক এন্ড ফ্রিজ ভীষণ টেস্টি ক্রিমি চিকেন সমোসা রেসিপি। আর এগুলো আমরা অল্প সময়ে খুব সহজে রমজানের আগে অনেকগুলো বানিয়ে ফ্রিজে স্টোর করতে পারি প্রায় ২ মাসের মতো। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় এই টেস্টি ক্রিমি চিকেন সমোসা রেসিপি।
প্রথম একটা প্যানের মধ্যে আমি 3 টেবিল চামচ তেল গরম করে নিয়েছি। এখন দিয়ে দেব 2 চা চামচের মতো আদা রসুন, ক্রাশ করা আদা রসুন নিয়েছি। এখন এগুলোকে 1 মিনিটের মতো ফ্রাই করব। আদা রসুন ভালোভাবে ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা লার্জ সাইজের স্লাইস করা অনিয়ন। তো এগুলোকে আমি আবারও ভালোভাবে 2-3 মিনিটের মতো ফ্রাই করব। পেঁয়াজগুলো যখন একটু সফট হয়ে যাবে তখন দিয়ে দেব আমি 2-3টা স্লাইস করা কাঁচামরিচ আগে কেটে রেখেছিলাম। তো এগুলো দিয়ে আবারও একটু নেড়ে দেব। এখন দিয়ে দেব 1.5 চা চামচের মতো লবণ। লবণ দিয়ে আবারও এগুলোকে মিক্স করে নেব। পেঁয়াজের সাথে এগুলো ভালোভাবে মিক্স হয়ে গেলে এখন দিয়ে দেব আমি 400 গ্রামের মতো শেডেড চিকেন নিয়েছি। তো এগুলো আমি আগে বয়েল করে শেড করে নিয়েছি। তো এখন পেঁয়াজের সাথে চিকেনগুলোকে ভালোভাবে মিক্স করব। ভালোভাবে মিক্স হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1/4 টিস্পুন ব্ল্যাক পেপার আর 1/4 টিস্পুন মেথি লিফ। আমি এখানে 1/4 টিস্পুন ব্ল্যাক পেপার দিয়েছি। কেউ চাইলে হাফ টিস্পুন দিতে পারেন। কেউ যদি বেশি একটু ঝাল খান তাহলে হাফ টিস্পুন দিতে পারেন। আমি এখানে খুবই লাইট স্পাইসেস ইউজ করেছি, এটা একটু ক্রিমি হবে তাই। এখন এগুলোকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। দিয়ে দেব এখন সুইট কর্ন। সুইট কর্ন দেওয়ার পরে এখন ভালোভাবে আবারও মিক্স করে নেব। আমি এখানে হাফ কাপের মতো সুইট কর্ন নিয়েছি। আর সুইট কর্নটা আমার একটু ভালো লাগে তাই আমি সুইট কর্ন দিয়েছি। কেউ চাইলে নিজের পছন্দের ভেজিটেবলস দিতে পারেন। এখন দিয়ে দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকাম দেওয়ার পরে আবারও ভালোভাবে মিক্স করে নেব। আর এগুলো নাড়তে নাড়তে অলরেডি 2-3 মিনিটের মতো কুক হয়ে গেছে। এখন দিয়ে দেব আমি ক্রিম। আর এখানে আমি একটু থিক ক্রিম দিয়েছি। কেউ চাইলে এখানে ডাবল ক্রিম দিতে পারেন। ক্রিমের সাথে এখন চিকেনগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এগুলোকে এখন এইভাবে 2-3 মিনিটের মতো কুক করব। আর 2-3 মিনিট কুক হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব মোজারেলা চিজ। আমি এখানে হাফ কাপের চাইতে কিছু কম চিজ দিয়েছি। কেউ চাইলে আরো কম বেশি দিতে পারেন। আর এখন এগুলোকে আমি 2-3 মিনিটের মতো কুক করে নিয়েছি। চিজগুলো প্রায় মেল্ট হয়ে গেছে। এখন চুলার হিটটা অফ করে চুলা থেকে নামিয়ে নেব। আর চুলা থেকে নামিয়ে এগুলো পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। চিকেনের ফিলিং ঠান্ডা হয়ে গেলে আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। এখন একটা সমোসা শীট নেব আর নিয়ে এটাকে কোনাকুনি ভাবে আমি ফোল্ড করব। আর কিভাবে ফোল্ড করছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন কিভাবে আমি এটা ফোল্ড করছি। এই কাজটা আসলে মুখে এক্সপ্লেইন করা খুবই কঠিন। তো আশা করি আপনারা দেখেই বুঝতে পারবেন যে কিভাবে এটা ফোল্ড করেছি। তো সমোসাটা আমি ফোল্ড করে নিয়েছি। এটা দেখতে আসলে পানের কিলির মতো। কেউ চাইলে এভাবে কোনাকুনি করে পানের কিলির মতো ফোল্ড করে নিতে পারেন। তো আমি এখানে সামান্য ময়দার পেস্ট লাগিয়ে নিচ্ছি। এখন এর ভিতরে চিকেনের ফিলিং দিয়ে দেব। আমি এখানে 2 চা চামচের মতো ফিলিং দিচ্ছি। আর ফিলিংটা আসলে বেশি দেয়া যাবে না। বেশি দিলে যখন আমরা সিল করব তখন ফেটে যাবে। আর এইভাবে সমোসাগুলো ফোল্ডিং করা আমরা কম বেশি সবাই জানি। তবে বিগিনার যারা আছেন তারা একটু কনফিউজ হয়ে যান কিভাবে ফোল্ড করতে হয়। তো তারা যদি একটু খেয়াল করে দেখে নেন কিভাবে ফোল্ড করা যায়, ইজিলি এগুলো ফোল্ড করতে পারেন। তেমন একটা কঠিন কাজ না। আশা করি যারা নতুন অবস্থায় সমোসা বানাতে একটু কষ্ট হয় তারা এইভাবে কয়েকবার প্র্যাকটিস করলে সহজভাবে সমোসা বানিয়ে নিতে পারেন। প্রথম আমি যখন সমোসা তৈরি করতাম তখন আমার কাছে একটু কঠিন মনে হতো। কিন্তু এখন আমি বারবার প্র্যাকটিস করার ফলে এখন আমার কাছে তেমন একটা কঠিন মনে হয় না। এখন সহজেই অনেকগুলো সমোসা বানিয়ে নিতে পারি। আর এই তো দেখতেই পাচ্ছেন কিভাবে পারফেক্টলি আমি সমোসাগুলো বানিয়ে নিয়েছি। আর এইভাবে সবগুলো সমোসা আমি বানিয়ে নিয়েছি। আর এই সমোসাগুলো একটু ডিফারেন্ট ভাবে আমি তৈরি করব। আরেকটা স্টেপ বাকি আছে। তো আমি নেক্সট স্টেপে এখন যাব। নেক্সট স্টেপ হচ্ছে এগুলোকে কোটিং করব। কোটিং এর জন্য আমি এখানে 2টা ডিম প্রথমে ভেঙে ভালোভাবে মিক্স করে নিয়েছি। তারপরে এখানে কিছু ব্রেড ক্রাম্বস নিয়েছি। এখন প্রথমে ডিমের মধ্যে সমোসাটাকে আমি ডিপ করে নেব। তারপরে ডিম থেকে তুলে নিয়ে আমি ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। এখন ব্রেড ক্রাম্বস দিয়ে এটাকে ভালোভাবে উল্টে পাল্টে ভালোভাবে কোট করে নিতে হবে যেন কোনো জায়গা ফাঁকা না থাকে। এই ভীষণ মজাদার আর টেস্টি রেসিপিটা আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন। ঘরের সবাই ছোট বড় সবাই পছন্দ করবে। আর বাচ্চারা তো আরো বেশি পছন্দ করবে কেননা এতে খুবই লাইট স্পাইস দেয়া আছে। পাশাপাশি এর মধ্যে চিজও দেয়া, তো বাচ্চাদের ভীষণ পছন্দেরও চিজ।
তো ওরা আরো বেশি পছন্দ করবে। আর আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, সবার প্রতি অনুরোধ রইল। আর এই তো এইভাবে সবগুলো সমোসা আমি কোট করে নিয়েছি। এখন এগুলোকে চাইলে এইভাবে সরাসরি ভেজে নিতে পারেন, আবার একটা জিপলক ব্যাগে বা কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন পুরো রমজান মাসের জন্য। এখন আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল খুবই টেস্টি, হেলদি এবং খুবই সহজ একটা রেসিপি। এটা হচ্ছে চাইনিজ কাবাব। কেউ যদি একবার বাসায় ট্রাই করেন ইনশাআল্লাহ বারবার চাইবেন বাসায় বানাতে। আর বাচ্চারাও এই কাবাবটা খুবই পছন্দ করেন, বাচ্চাদেরও ফেভারিট হয়ে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করা হয় চাইনিজ কাবাব। প্রথমে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো তেল। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন, ক্রাশ করা আদা রসুন দিয়ে 1 মিনিটের মতো এগুলোকে ফ্রাই করব। রসুন একটু ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি একটা মিডিয়াম সাইজের স্লাইস করা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এখন আমি মিডিয়াম হিটে রেখে 2-3 মিনিটের মতো ফ্রাই করব। তারপর দিয়ে দিলাম কয়েকটা গ্রিন চিলি স্লাইস করে কেটে রেখেছিলাম। তো এগুলো দিয়ে আবার 1 মিনিটের মতো রান্না করলাম। তারপরে দিয়ে দিচ্ছি এখন লবণ 1.5 চা চামচের মতো দিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি শ্রেড করা চিকেন হচ্ছে 400 গ্রামের মতো। আর আমি এগুলো বয়েল করে শ্রেড করে নিয়েছি। এখন এগুলোকে জাস্ট 2-3 মিনিটের মতো নেড়েচেড়ে কুক করব। তারপর এখন দিয়ে দিলাম 1 কাপের মতো স্লাইস করা কাবিজ আর 1 কাপের মতো ক্যারট দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। এখন এগুলোকে হাই হিটে 2-3 মিনিটের মতো কুক করব। আর এগুলোকে হাই হিটে এভাবে কুক করে নিতে হবে, তা না হলে এ থেকে পানি বের হয়ে যাবে। আর এখন দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম, রেড আর গ্রিন আর ইয়েলো কালার ক্যাপসিকাম দিয়ে এগুলোকে আবারও 2-3 মিনিটের মতো হাই হিটে কুক করে নেব। 3 মিনিট এইভাবে হাই হিটে কুক করে তারপরে দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়ন 1/2 টিস্পুন। দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার 1/4 টিস্পুন আর অরিগানো হচ্ছে 1/4 টিস্পুন। আর এর মধ্যে অরিগানো দিলে ঘ্রাণটা খুবই সুন্দর আসে, তাই একটু অরিগানো দেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দিলাম কিছু স্প্রিং অনিয়ন। এগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে মিক্স করে দিয়ে এখন দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সয়া সস। সয়া সস দেওয়ার পর আবারও এগুলোকে মিক্স করে নেব। তারপর একটা লিড দিয়ে কভার করে 1 থেকে 2 মিনিটের মতো লো হিটে রেখে কুক করব। 2-3 মিনিট পর লিডটা তুলে নিয়ে প্যানের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা তেল। আর তেল একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ ময়দা দিয়ে এগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেব। আর ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ লিকুইড মিল্ক। লিকুইড মিল্ক দেওয়ার পরে এগুলোকে ভালোভাবে মিক্স করে কন্টিনিউয়াসলি নাড়তে হবে। কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে ভালোভাবে মিক্স হয়ে গেলে সসটা এক পর্যায়ে ড্রাই হয়ে যাবে, তখন হিট অফ করে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন এগুলো ঠান্ডা হওয়ার জন্য একটা সার্ভিং ডিশে আমি রেখে দিয়েছি। তারপর ঠান্ডা হয়ে গেলে এখান থেকে কিছু পোর্শন হাতে নিয়ে আমার পছন্দ মতো একটা শেপ দিয়ে দিব। আমি এখানে স্কোয়ার শেপ দিয়েছি। কেউ চাইলে ডিফারেন্ট শেপ দিতে পারেন, রাউন্ড দিতে পারেন, স্কোয়ার দিতে পারেন বা ডিফারেন্ট শেপ দিতে পারেন। আর এগুলো হাতে নেওয়ার আগে সামান্য একটু তেল হাতে লাগিয়ে নেবেন, তাতে আর আমরা যখন এই কাবাবের শেপ দিতে যাব তখন ইজি হয়ে যাবে হাতে একটু তেল লাগিয়ে নিলে। আর এই কাবাবগুলা খুবই টেস্টি হয়। ঘরে যখন মেহমান আসবেন কোনো দাওয়াতের আগে এগুলো আমরা বানিয়ে রাখতে পারি, বা বাচ্চাদের লাঞ্চ বক্সের জন্য এগুলো একেবারে পারফেক্ট। বাচ্চারা অনেক পছন্দ করে এই কাবাবগুলা। আর সাথে হচ্ছে এগুলো হেলথিও, তো যে বাচ্চারা ভেজিটেবল খেতে চায় না তাদেরকে এইভাবে বানিয়ে দিলে ওরা খেতে চাইবে। আমার একটা বাচ্চা খেতে চায় না ভেজিটেবলস, তো আমি এগুলো এইভাবে বানিয়ে দিই, তো মাশাআল্লাহ খুবই পছন্দ করে এগুলো। এই কাবাবগুলো এতটাই টেস্টি হয়ে থাকে, আমার বিশ্বাস যারা ঘরে একবার বানাবেন তারা বারবার চাইবেন বানাতে। আর এখন হচ্ছে একটা একটা করে সবগুলো চাইনিজ কাবাব আমি শেপ দিয়ে রেডি করে নিয়েছি। এখন হচ্ছে কোটিং এর পালা।
তারপর আমি এখন একটা ছোট বাটিতে ২টা ডিম ভেঙে মিক্স করে নিয়েছি। সাথে আরেকটা বাটিতে কিছু ব্রেড ক্রাম্বস নিলাম। এখন একটা কাবাব ডিমের মধ্যে ডিপ করে তারপরে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। প্রথমে ডিমের মধ্যে ডিপ করে নিয়ে এখন ব্রেড ক্রাম্বস লাগিয়ে ভালোভাবে কোট করে নেব যেন কোনো জায়গা ফাঁকা না থাকে। এই কাজটা ভালোভাবে খেয়াল করে করতে হবে, কোনো জায়গা যেন ফাঁকা না থাকে। আর ফাঁকা থাকলে আমরা যখন কাবাবটা ফ্রাই করতে যাব তখন ভিতর থেকে বের হয়ে আসতে পারে। এইভাবে সমান পদ্ধতিতে সবগুলো কাবাব আমি কোট করে নেব। আর আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, সবার প্রতি অনুরোধ রইল। এইভাবে সবগুলো কাবাব আমি কোট করে নিয়েছি। আর এখন চাইলে কেউ এইভাবে ভেজে নিতে পারেন। আবার এগুলোকে জিপলক ব্যাগে বা কন্টেনারে ভরে সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে ২-৩ সপ্তাহের জন্য। এখন একটা প্যানের মধ্যে আমি মিডিয়াম হিটে রেখে তেল গরম করে নিয়েছি। এখন কাবাবগুলো এর মধ্যে দিয়ে দেব। মিডিয়াম হিটে রেখেই আমি এগুলো ভেজে নেব। উল্টে পাল্টে এইভাবে এগুলোকে ভেজে নেব। আর এগুলোর ভিতরের অংশটা অলরেডি কুক করা, তো ফ্রাই হতে বেশি সময় লাগবে না, ২-৩ মিনিটের মতো এগুলো রেডি হয়ে যাবে। আর এইভাবে সুন্দর একটা কালার চলে আসলে চুলা থেকে নামিয়ে নেব। আমি এখন চুলা থেকে নামিয়ে গরম গরম সার্ভ করব। আর আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।